হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে লাউ গাছের ডগা এবং লাউর যে কড়া আছে ওইগুলো কিন্তু আপনার এই ইঁদুরে খেয়ে ফেলে। লাউর ডগাগুলো কেটে ফেলে এবং লাউ গাছের যে জালি হয় বা কড়া হয় সেটা কিন্তু ইঁদুরে কেটে ফেলে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে একটা লাউর জালি, তো এটা কিন্তু লাউর যে জালিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইখান থেকে কতটুকু খেয়ে নিচ্ছে বা কেটে নিচে ফেলে দেয়। এবং অনেক সময় আবার ছোটো ছোটো করা, তো এইগুলি কিন্তু খেয়ে ফেলে। তো এই লাউর এইভাবে যদি অনিষ্ট করে ইঁদুরে, তাহলে কিন্তু লাউ কীভাবে হবে আমি বুঝতেছি না। এই যে দেখতে পাচ্ছেন যে কড়া, এই যে দেখতে পাচ্ছেন যে লাউর ডগা, এটা কিন্তু কেটে নিচে ফেলে দিচ্ছে এবং লাউর কড়াগুলো খেয়ে নিচ্ছে। এইভাবে যদি প্রতিদিন অনিষ্ট করে তাহলে তো লাউ হবে না। তো প্রিয় দর্শক, আপনাদের লাউ খেতে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কী দিয়ে ইঁদুরগুলি মারছেন। তো আমি এখানে ইঁদুরের বিষ দিয়েছিলাম গত রাত্রে, ইঁদুরের বিষ খায় নাই, ভাতের সাথে এক প্রকার বিষ আছে এটা মিক্স করে দিয়েছিলাম, তো এটা খায় নাই। তো এখন কি দিলে ইঁদুরটা এই লাউ ক্ষেত থেকে মারা যাবে বা চলে যাবে, তো সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটা বানাইছি। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবো। তো এই যে আর একটা ডগা দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে কেটে নিচ্ছে, অর্ধেকের বেশি কেটে থুয়ে দিছে এবং লাউর ডগাগুলো কিন্তু খেয়ে নেয়। এবং দেখা যায় যে যেই ডগাটা কাটতেছে, তো ওইটা থেকে দেখা যায় যে আপনার লাউয়ের যে জালি বেরোচ্ছে ওইগুলো যদি কেটে দেয় তাহলে তো ফলন হবে না। প্রিয় দর্শক, অবশ্যই জানাবেন আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তো কিভাবে এই সমস্যা থেকে সমাধান হয়েছেন এটা জানাবেন, উপকৃত হব। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য।